কাজের প্রতি নেশা আর ধৈর্য থাকার জন্যই শীতের ছোটবেলার দিনেও সমস্ত কাজ সময়ের মধ্যে গুছিয়ে করতে পারি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা নাগাদ। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠে বাসি কাজ সমস্ত সারা হয়ে গেছে আর তারপরে স্নান সেরে চলে এসেছি ঘরে। আর আজকে ভিডিওটি আমি এখান থেকেই শুরু করলাম, কারণ কি সকালবেলার কোনো রকম ভিডিও ক্লিপ নিতে আর আমি পারিনি। এদিকে স্নান সেরে রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে চলে এসেছি ওপরে সবার প্রথমে যে জামা প্যান্টগুলোকে কেচেছিলাম সেগুলোকে এখন এক এক করে মেলে দিচ্ছি। আর আজ বাড়িতে আবার মা আজকে সকালবেলায় বেরিয়ে গেছে নবদ্বীপ মন্দিরে। যেহেতু এখন নিয়ম সভার মাস চলছে, নিয়ম সভার মাস শেষ হয়ে গেছে, কিন্তু ওই যে কার্তিক মাস, সেই জন্যই মারা গেছে সবাই মিলে নবদ্বীপে। তো এদিকে আমি আর দিদি কথা বলে নিচ্ছিলাম যে সকালে কি কি টিফিন করা যায়। তো এদিকে দিদি কি করেছে, নিচে চলে গেছে আর তারপরে আমার জামা প্যান্টগুলো মেলার পরে তুলসী তলায় জল দিয়ে এখন গুরুদেবের নামটি নেব। তো প্রত্যেকটার দিন তো গুরুদেবের নাম নেওয়ার আগে তিলকটি কেটে নিই, সেই জন্য তিলকটি পরে গুরুদেবের নামটি এখন নিয়ে নিচ্ছি। ওদিকে আমার গুরুদেবের নাম নেওয়া হয়ে গেছে আর তারপরে বালতি নিয়ে নিচে চলে এসেছি। এরই মধ্যে দাদা নিয়ে এসেছে মাছ, তো সেই কারণে মাছগুলোকে এখন কেটে নিচ্ছি। এদিকে দাদা আজকে 2 রকমের মাছ নিয়ে এসেছে, তো সেগুলোকে এখন কেটে নেব। আর ওইদিকে দিদি আবার মনার স্কুল থেকে আসার পর সাথেই দাদা তো মাছ নিয়ে এসেছিল, সে কারণে যেহেতু কালকে মনার স্কুল নেই সেজন্য মনার জামা প্যান্টগুলোকেও এখন ধুয়ে দেবে। আর এদিকে দেখুন, মাছ কাটতে আসলে আমাদের বাড়িতে খুবই অসুবিধা হয়। একসাথেই আমাকে একেবারে 4-5টা বিড়াল পুরোপুরি ঘিরে ধরেছে। তো এগুলো আবার মাছে মুখটুক খুব একটা দেয় না, কিন্তু আবার সুযোগ পেলেও কিন্তু কখনোই ছাড়ে না। তো যাই হোক, 2 রকমের মাছ তো আমার কাটা হয়ে গেছে। তো এখন ভালোভাবে মাছগুলোকে ধুয়ে নেব। আর এই মাছ ধুতে না অনেকটা সময় লাগে, কারণ মাছ যদি ভালো করে না ধোয়া হয় তাহলে কিন্তু গন্ধ বেরোয়। সেই জন্য আমাদের বাড়িতে কিন্তু মাছ ধুতে আমাদের অনেকখানি সময় লাগে। তো যাই হোক, সমস্ত মাছগুলোকে ধুয়ে সকালের খাওয়া দাওয়াটাও কিন্তু সেরে নিয়েছি। আর তারপরে এখন এই যে দুপুরে যে রান্নাগুলো হবে সেই জন্য কিন্তু সবজিটাও কেটে নিচ্ছি। আজকে ভেবেছি পটল একটুখানি ভাজবো। তো দিদি বললো পটলটাকে ভেজে একটুখানি মশলা দিয়ে করে নিই, আর বাদ বাকি হচ্ছে যে 2 রকমের মাছ করব। পার্শে মাছটার আজকে ঝাল করব আর বাদ বাকি মাছটা কিন্তু ঝোল করব। তো এদিকে দেখুন, পটলটা কেটে আলুগুলোকে এখন আলু বরবটি সমস্ত কেটে নিয়েছি। তো সমস্ত কেটে ধুয়ে আমি রেখে এসেছি আর তারপরে এখন বিছানাটা গুটিয়ে নিচ্ছি। যেহেতু আজকে তাতান ঘুম থেকে উঠেছি তখন 11:30টার সময়, তো সেই কারণে তাতানকে ঘুম থেকে উঠিয়ে কিন্তু আমি আজকে বিছানাটা গোছাচ্ছি। আর আজকে ওকে জানেন তো এতবার ডাকছি, তারপরেও কিন্তু ছেলের কোনো সাড়া নেই। ও যতক্ষণ না ঘুম ওর পূরণ না হবে ততক্ষণ কিন্তু ঘুম থেকে উঠতে একদমই চায় না। তো এদিকে দেখুন, অনেকটা বেলাও হয়ে গেছে। তো সেই কারণে কি করেছি, তাতানকে ঘুম থেকে জোর করেই আজকে উঠিয়ে স্নান করিয়ে দিয়েছি আর তারপরে আমি আমার কাজগুলোকে সেরে নিয়েছি। ওদিকে তাতানের তো সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে আর এইদিকে আমি আর দিদি দুটো পাশে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। ওইদিকে দিদি ছোট মাছটি করে নিচ্ছে আর এদিকে আমি কিন্তু বড় মাছটিকে করে নেব। তো এদিকে দেখুন, মাছগুলোকে সবার প্রথমে দিয়ে দিয়েছি তেলের মধ্যে ভাজার জন্য। তো কিছু মাছ এখন ভেজে নিচ্ছি আর তারপরে আবার সমস্ত মাথাগুলোকে ভেজে নেব। তো সবার প্রথমে লেজগুলোকে একসাথে ভেজে নিয়েছি, তাহলে কিন্তু ভাজতেও বেশ সুবিধে লাগে। এদিকে আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। আর যেহেতু বরবটি আলু দিয়ে তরকারিটা করা হবে সে কারণে বরবটিগুলোকে আগে আমি ভেজে নিচ্ছি। এদিকে আমার বরবটিগুলো ভাজা হয়ে গেছে আর একটা বাটির মধ্যে প্রথমে বরবটিগুলোকে সমস্ত উঠিয়ে নেওয়া হচ্ছে। এই তেলটার মধ্যে অল্প সামান্য তেল দিয়ে এখন হচ্ছে ফোড়নটা দিয়ে দেবো। আজকে শুধুমাত্র জিরার ফোড়নটা দিয়েছি আর জিরার ফোড়ন দিয়ে কিন্তু আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলো একটু সামান্য ঢেকে ঢেকে ভেজে নেবো, তাহলে আলুগুলো বেশ ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। একটা আবার ঢেকে দেওয়ার পরে তারপরে ঢাকনাটা তুলে একটুখানি নেড়ে চেড়ে কিন্তু আমি টমেটোগুলোকে দিয়ে দিয়েছি। এদিকে টমেটোগুলোকে দেওয়ার পরে একটুখানি নেড়ে নিচ্ছি। আর জানেন তো, এদিকে নাড়তে গিয়ে আমার 2টো আলু পড়েই গেছিল। তো
তো যাই হোক, এদিকে আলুগুলো সামান্য ভাজা হয়ে আসলে আর সিদ্ধ হয়ে আসলে কিন্তু পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে কিন্তু বেশ ভালোভাবে আমি আলুগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিলে বেশ ভালোও লাগে খেতে। বেশি ভাজলে একটুখানি কালো হয়ে গেলে বা পুড়ে গেলে কিন্তু সেটা তিতকুটে হয়ে যায়। এদিকে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেলে লঙ্কা বাটা জিরা বাটাটা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়োটা দিলে যেরকম ঝালও হয় আর কিন্তু দেখতেও লাল লাল হয়, বেশ ভালো লাগে। আর আমাদের বাড়িতে ঝালের পরিমাণটা একটুখানি বেশিই খায়। আমরা যেহেতু একটু ঝালটা বেশি খাই সে কারণে কিন্তু লঙ্কার পরিমাণটা অনেকখানি বেশি দিতে হয়। এদিকে দেখুন মশলাগুলোকে বেশ ভালোভাবে কিন্তু জল দিয়ে আমি 3-4 বার করে কিন্তু কষিয়ে নিয়েছি। যত ভালোভাবে মশলা কষাবেন তত কিন্তু তরকারিটাও বেশ ভালোভাবে টেস্টি হয়, কারণ কি মশলার কাঁচা গন্ধটা থাকলে কিন্তু তরকারিটা খেতে একদমই ভালো লাগে না। এদিকে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে বরবটিগুলোকে দিয়ে আরেকবার কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম। কষানোর পরে পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি আর জলটা ফুটে আসলে কিন্তু সমস্ত মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এই মাছগুলো সামান্য ফুটে আসলে ভাজা জিরের গুঁড়ো আর সামান্য ধনেপাতা দিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এদিকে আমার মাছ রান্নাটাও হয়ে গেছে আর দুপুরে কিন্তু সমস্ত রান্না বান্নায় হয়ে গেছে। ওদিকে তো সবার প্রথমে দিদি মাছটা ছোট মাছ করেই নিয়েছিল। আজকে তো আর বেশি কিছু রান্না করিনি, এই 3টে রকমই রান্না করেছি। তো দেখুন এদিকে সমস্ত রান্নার পরে বাসনগুলোকে আমি এখন ধুয়ে নিচ্ছি। কিছু বাসন এখন ধুয়ে নেব আর কিছু বাসন কিন্তু গ্যাসটা মুছে নেব, তারপরে হচ্ছে যে ধুয়ে নেব। এদিকে যেহেতু কড়াইয়ের মধ্যে এখনো ঝোলটা আছে, ঝোলটা টানাচ্ছি, সে কারণে কিন্তু আগে আমি বাসনগুলোকে ধুয়ে নিয়েছি। ওদিকে আমার সমস্ত বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে কিন্তু মাছটা আমার হয়ে গেছে। তো মাছ হয়ে যাওয়ার পরে গ্যাসটিকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর যেহেতু এখনো সময় হয়ে গেছে তাতানকে খাওয়ানো, সে কারণে একটুখানি তাড়াতাড়ি করে তাতানকেও কিন্তু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলে এসেছি ওপরে ছাদে। এসে এখন সমস্ত জামা প্যান্টগুলোকে তুলে নেব, যেহেতু অনেকখানি বেলা হয়েছে আর এখন রোদের তাপটাও বেশ ভালোই দিচ্ছে, সে কারণে কিন্তু জামা প্যান্টগুলো শুকাতে বেশ একটি সময় লাগছে না। এদিকে সমস্ত জামা প্যান্টগুলোকে তুলে নেব আর যে জামা প্যান্টগুলো হালকা ভেজা আছে সেগুলোকে একটু রেখে দেবো, বিকেল হওয়ার আগে আগে নামিয়ে নেব। তো এদিকে দেখুন তাতান তো ঘুমাচ্ছে আর আমি সমস্ত জামা প্যান্টগুলোকে নিয়ে এসেছি নিচে এখন একটা একটা করে গুছিয়ে নেব। ওদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার আর দিদির বাকি ছিল। তো ভাবলাম জামা প্যান্টগুলো আগে গুছিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করে কাজ বাজগুলো করব। আজকে আবার একটুখানি ভাবছি ঘরটাকে পরিষ্কার করব, যেহেতু অনেকগুলো দিন ছিলাম না বাড়িতে। তো বাড়িতে আসার পরে তো কিছু কিছু কাজ করেছি, প্রত্যেক দিন তো ভালোভাবে ক্লিন করতে পারিনি, হালকা হালকা একদিন করে একটা একটা করে ক্লিন করে নিয়েছি। তো এখন ভাবছি যেটুখানি বাকি আছে সেগুলোকে ক্লিন করে নেব। তো দেখুন সমস্ত আমার জামা প্যান্টগুলোকে গোছানো হয়ে গেছে। আর তারপরে ডেলি ইউজে যে জামা প্যান্টগুলো আমি ইউজ করি সেগুলোকে আলনার মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে এখন তাতানের জামা প্যান্টগুলোকে রেখে দিচ্ছি। ওদিকে দিদিদের ঘরে জামা প্যান্টগুলো আছে, সেগুলোকেও এখন হচ্ছে যে দিদিদের ঘরে দিয়ে আসবো। তো তারপরে খেয়ে নেব। তো এদিকে জানেন তো খেতে গিয়ে একটু অনেকটা সময় লেগে গেছে। দুই জায়ে গল্প করতে করতে কখন যে 3:30 বেজে গেছে বোঝাই যায়নি। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ঘরে এসে এখন একটু ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, যেহেতু তাতানও ঘুমাচ্ছে আর এটাই বেশ ভালো সুযোগ। এখন আমি কাজগুলোকে সেরে নেব। আর তাতান এখন কি বলুন তো একটু সামান্য দুষ্টু করে তো, আর সে কারণে জানো তো কাজ করতে গেলে ওকেও কাজগুলো করতে হয়, আর ও তো ধুলো বালি মেখে একেবারে একাকান্ত করে দেয়। তো এদিকে দেখুন সবার প্রথমে আমি আমার শোকেসটির জিনিসগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর জানেন তো আগের দিনকে তাতানের পাপা তাতানকে আমার ওই বড় টেডিটা দেওয়ার কারণে পুরো প্যাকেটটি ছেড়ে দিয়েছে, সে কারণে আমার মানে ট্রলির প্যাকেটটি দিয়ে এখন আমি টেডিটিকে সুন্দর করে সাজিয়ে রেখেছি। যাই হোক বাজার থেকে একটা মানে প্যাকেট কিনে নিয়ে আসতে হবে টেডি, তো তারপরে হচ্ছে যে সাজাতে পারবো। এদিকে ওপরে সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে নিয়েছি ঝেড়ে টেরে। আর তারপরে শোকেছেন না 2টো টেডি এক্সট্রা ছিল, মানে হিবড়ি ঝিবড়ি করে রাখা ছিল, সে কারণে ওগুলোকে ওপরে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এই টেডিগুলো যেগুলোতে কভার থাকে না সেগুলো জানেন তো রাখতে অনেকটাই মুশকিল হয়, কারণ কি পরিষ্কার নোংরাটা পড়ে যায়, সে কারণে বারবার করে পরিষ্কার করতে হয়। তো এদিকে দেখুন শোকেসটিকে ভালোভাবে পরিষ্কার করে চলে এসেছি এদিকে এইখানে জিনিসগুলোকে পরিষ্কার করতে। এখানে একটা ফুলের টব ছিল, সেই ফুলের টবটা জানেন তো কদিন ধরে বেশ ভালোভাবে রাখা যাচ্ছে না, মানে বারবার রাখলেই দেখছি পড়ে যাচ্ছে। আগে কিন্তু এতদিন বেশ ভালোভাবেই ছিল, জানি না কি হয়েছে। তো যাই হোক ওটাকে এখন সুন্দর করে এখন এই যে দেখুন সেট করছি। তো সেট করার পরে এখন তো আপাতত সুন্দর করে সাজিয়ে রেখেছি, জানি না কতদিন থাকতে পারবে। বারবার
দেখছি টাল খেয়ে পড়েই যাচ্ছে। তো ওদিকে দেখুন শোকেসটিকে সাজানোর পরে এই যে তাতারে ছোট্ট যে হচ্ছে মোটুটা আছে সেটিকে এখন আমি আলনাতে সুন্দর করে রেখে দিয়ে এখন সমস্ত কাজগুলোকে পরিষ্কার করে নেব। যেহেতু কাজগুলোতে না বেশ ভালোভাবে দাগ পড়ে গেছে, দেখছি যে সাদা সাদা একটা দাগ পড়ে গেছে, আর সেই দাগগুলো যদি থেকে যায় না কাজটা কিন্তু একেবারে দেখতেও ভালো লাগে না, আর জানেন তো ভালোভাবে মুখটুকু কিছু দেখা যায় না, আর দাগগুলো একেবারেই বসে যায়। তো এই কারণে ভাবলাম কি কাজগুলোকে ভালোভাবে ডলে ডলে দেখুন কি পরিমাণে যে কাজে দাগ লেগেছে, বারবার করে আমাকে ডলতে হয়েছে। যাই হোক কাজগুলোকে আমি শেষ করলাম। আর জানেন তো শীতের ছোট দিনের বেলাতে না কাজের সময়গুলো কিন্তু অনেক তাড়াতাড়ি করতে হয়। ওই দিনের শেষে মানে সময়ের সাথে সাথে কাজগুলোকেও হাতের স্পিডটাও কিন্তু অনেকটাই বাড়াতে হয়। যেমন দেখুন কখন যে সকাল থেকে কাজ করছি কখন যে সন্ধে হয়ে গেল বুঝতেই পারছি না। কাজের প্রতি একটা নেশা আর ধৈর্য থাকার কারণে কিন্তু সব সময়ের মধ্যে আমরা কাজগুলোকে শেষ করতে পারি। তো এদিকে দেখুন সন্ধে হয়ে গেছে, সেই জন্য কাপড়টি ছেড়ে এখন সন্ধে পুজোটি আমি দিয়ে দিচ্ছি। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর আশা করছি আমার ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগছে।